প্রথম দিকে মইনুলের মধ্যে একটু শেকি ভাব ছিল, কিন্তু আমি তাকে সাহস দিয়েছি যে না, তুমি যাও, প্রেস ক্লাবে বসা শুরু করো। আমার পাশে প্রেস ক্লাবে প্রশাসক সাহেব আছেন। আমরা একযোগে কাজ করতে চাই। প্রশাসন, জার্নালিস্টরা হচ্ছেন মানে একটি জাতির বিবেকের মতো তারা কাজ করে। তারা গভর্নমেন্টকে এবং গভর্নমেন্ট অফিসারদেরকে তাদের ভুলগুলো দেখিয়ে দেয় যে না, এই পথে চলা উচিত, এই পথে চলা উচিত। তার মানে এই না যে আমরা একে অপরের শত্রু, আমরা একে অপরের বন্ধু, এবং আমরা একসাথে একযোগে কাজ করলেই দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। তো আমাদের যে প্রেস ক্লাব আছে, রংপুরের ঐতিহ্যবাহী প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবও কিন্তু একসময় একজন জেলা প্রশাসক এখানে প্রতিষ্ঠা করে গেছে। সেই প্রেস ক্লাবের জায়গা, সেই প্রেস ক্লাবের বিল্ডিং যদি আমরা ইতিহাস দেখি, সেটাও কিন্তু একজন জেলা প্রশাসকের অবদান। সে কিন্তু সব নিজে চিন্তা ভাবনা করে যে অকৃষি খাস জমি বন্দোবস্ত দিয়ে সেখানে বিল্ডিং করার ব্যবস্থা করে, মার্কেট করার ব্যবস্থা করে গেছে। এখন প্রেস ক্লাব হয়েছে, প্রেস ক্লাবের দোকান হয়েছে, মার্কেট হয়েছে সাংবাদিকদের কল্যাণের জন্য। সেখান থেকে সাংবাদিক সাহেবদের যারা আছেন তাদের একটা ফিক্সড কিছু, যেটা থেকে তাদের সলিড কোনো ইনকাম আসবে, সেটার জন্য, সেটাকে তসরুপ করার জন্য। আমরা যখন প্রথম সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রেস ক্লাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল আমাদের অতিরিক্ত জেলা প্রশাসককে, আমি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আমি মইনুলকে নিয়োগ দিয়েছি যে বুঝে শুনে কাগজপত্র দেখে যাকে দিয়ে কাজ হবে। প্রথম দিকে মইনুলের মধ্যে একটু শেকি ভাব ছিল, কিন্তু আমি তাকে সাহস দিয়েছি যে না, তুমি যাও, প্রেস ক্লাবে বসা শুরু করো। আমরাও এই প্রেস ক্লাবের যে নীতিমালার কথা বলা হয়েছে, আমি অনুরোধ জানাবো প্রেস ক্লাবের প্রশাসককে যে, এবং আমি তো সারাক্ষণ এটার টাচে আছি, যে এই প্রেস ক্লাবের নীতিমালাটা হওয়ার পরে সেই নীতিমালা যেন সবার জন্য মুক্ত করে দেওয়া হয়। সকল সাংবাদিক বৃন্দ এটা পড়বেন, বুঝবেন। যদি মনে হয় যে এই জায়গায় কারেকশনের প্রয়োজন আছে, আমরা কোনো একটা ঘরের মধ্যে কুক্ষিগত অবস্থায় আর কোনো কিছু করতে চাই না। আমরা সবকিছু চাই ওপেন হবে। মতামত আমার দরকার হলে এই ফোরামে আমরা আবার বসবো, 2 বার বলবো, 3 বার বলবো, 4 বার বলবো, কিন্তু আমরা এমন একটা নীতিমালা করব যে এই নীতিমালার সর্বসাংবাদিক কর্তৃক গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে সেই নীতিমালাটা।